নমস্কার, আমি সন্তু। তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গুল্মতে। আজকের এই ভিডিওতে যে গাছটির বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ডায়ান্থাস। শীতকালীন গাছের মধ্যে ডায়ান্থাস খুবই উল্লেখযোগ্য। শীতকালে আমাদের পার্শ্ববর্তী যে গাছের মার্কেট আছে বা নার্সারিতে এই গাছ খুব সহজেই পাওয়া যায়। তো এই শীতকালে আমাদের পশ্চিম বাংলায় বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেসব বন্ধুরা দেখছো সেখানে যে আবহাওয়া হয়, যে এই সময় কিন্তু সেটাই যে আবহাওয়া তৈরি হয় সেটা এই গাছের ফুল ফোটার জন্য একবারে আদর্শ। তবে আমি তোমাদেরকে বলতে চাইবো এটা কিন্তু মোটেই একটা শীতকালীন গাছ নয়। এটা কিন্তু একটা বহু বৎসরজীবী গাছ। তোমরা যদি সঠিকভাবে যত্ন করো, সঠিকভাবে এই গাছকে রাখতে পারো, তাহলে এই গাছ কিন্তু গরমেও বেঁচে থাকবে, দীর্ঘদিন বেঁচে থাকবে এবং তোমরা এই গাছ থেকে খুব সুন্দর ফুল পেতে পারবে। খুব কালার খুব সুন্দর হয় এবং গাছ ভর্তি ফুল হয়। তো আজকের এই ভিডিওতে এই গাছের আমরা কিভাবে পরিচর্যা করব যাতে আমরা সারাটা বছর বাঁচিয়ে রাখতে পারি এই গাছকে। তার সাথে, সাথে এই গাছের কেমন মাটি প্রয়োজন, এই গাছের জন্য কেমন রোদ জল প্রয়োজন, খাবার কী দেবো, সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ডায়ান্থাস যে গাছ এটা কিন্তু খুব একটা বড় হয় না। এই গাছটা যেটা হয় ঝোপালো। তাই তোমরা এমন টব চুজ করবে যেই টবটার উচ্চতা বেশি হওয়ার দরকার নেই। সাইডটা যেন একটু চওড়া হয়, ঘেরটা চওড়া হয়। আমার কাছে এই মুহূর্তে যে টবটা আছে সেটা একটা ৬ ইঞ্চি টব আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবং এটার মুখটা একটু চওড়া এবং এই টবটাতেই আমি আজকের এই গাছটা প্রতিস্থাপন করব। এর থেকে বড় টব এই মুহূর্তে আমার নেই এবং এই টব কিন্তু এনাফ। এই গাছকে ভালো করে যত্ন করতে পারলে এই টবেতেও খুব ভালো পারফরম্যান্স এই গাছে দেবে। এরকম একটা টব নিয়ে নেবে এবং টবে আমাদের এই গাছের একটা প্রবণতা আছে ডায়ান্থাসে, যে এই গাছের গোড়ায় যদি জল জমে তাহলে এই গাছ কিন্তু খুব সহজেই গোড়া পচে মারা যায়। তো আমাদের এমন একটা টব তৈরি করতে হবে যার জল নিকাশি ব্যবস্থাটা যেন অনেক উন্নত হয়। এই টব কিভাবে তৈরি করবে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে আমি একটা ডিটেল ভিডিও করেছি। তবু আজকের এই ভিডিওর শুরুতে আমি এটা একবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে টবের নিচে যে হোলটা আছে সেটা আমরা একটা ঢেউ খেলানো খোলামকুচি, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু সমান্তরাল নয়, ঠিক আছে? এটা যেটা রয়েছে এটা একটু ঢেউ খেলানো রয়েছে। তো এই একটা খোলামকুচি দিয়ে আমরা নিচটাকে ফার্স্টে, নিচের হোলটাকে যেটা আছে সেটাকে আমরা ব্লক করব। তারপরে আমরা যেটা নেব সেটা আমরা স্টোন চিপস নেব। একটু ছোট স্টোন চিপস তোমরা নিয়ে নেবে। এর জায়গায় তোমরা ওই বালি চালা যে নুড়ি আছে সেটাও কিন্তু ইউজ করতে পারো। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের এই খোলামকুচি যেটা দিলাম সেটা যাতে নড়ে না যায়। দিয়ে দেবো। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা আমরা বালি, দেখতে পাচ্ছ এই বিল্ডিং তৈরির যে স্যান্ড আছে এই স্যান্ড আমরা দিয়ে দেবো। এটার কারণ হচ্ছে ওই স্টোন চিপসের মধ্যে যেন মাটি না গিয়ে ওটা রাস্তাটা যাতে ব্লক না করে, জল যাতে ভালো মতো বেরোতে পারে, তাই জন্যই আমরা এখানে বালিটা দিচ্ছি। তো আমরা একটু ভালো করে বালিটা দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখো একদম পুরো নিচটা পুরো ব্লক হয়ে গেছে। একদম কিন্তু এখানে কোনো আর স্টোন চিপস দেখা যাচ্ছে না। তো প্রথমে আমরা খোলামকুচি দিলাম, তারপরে আমরা স্টোন চিপস দিলাম, তারপরে আমরা বালি দিলাম। এইরকমভাবে আমরা যে কোনো গাছ লাগানোর আগে টবটাকে আমরা তৈরি করে নেব। এবার যেটা আমরা দেখে নেব এই গাছের মাটি কিভাবে তৈরি করব। তো এই গাছ যে মাটি ভালোবাসে সেটা হলো উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি আমাদেরকে তৈরি করতে হবে। আর মাটি যেন কোনোভাবেই অ্যাসিডিক না হয়। এই গাছ অ্যাসিডিক সয়েল কিন্তু একেবারেই ভালোবাসে না। এই গাছের যে সয়েল আমরা তৈরি করব তার পিএইচটা আইদার নিউট্রাল হবে, মানে পিএইচ লেভেল 7 হবে, বা সবথেকে ভালো হয় যদি মাটিটা স্লাইড অ্যালকালাইন হয়। তো আমরা এখানে যে মাটি তৈরি করব সেটা স্লাইড অ্যালকালাইন মাটি তৈরি করব। মাটি তৈরি করার জন্য আমি যে পোর্শন নিয়েছি, আমি মাটি নিয়েছি 35% মাটি নিয়েছি। আমি কম্পোস্ট ইউজ করেছি এখানে, ভার্মি কম্পোস্ট, যেটি আমি 25% নিয়েছি। তোমরা ভার্মি কম্পোস্টের জায়গায় 1 বছর পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি স্যান্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি ওই 20% মতো স্যান্ড নিয়েছি। যেটা আমি নিয়েছি এখানে নদীর সাদা বালি। এটাই কিন্তু গাছ লাগানোর জন্য সবথেকে ভালো। বিল্ডিং
তৈরির যে স্যান্ড আছে সেটা ভালো নয়। তবে যদি তোমরা নদীর সাদা বালি না পাও, তোমরা বিল্ডিং তৈরির স্যান্ড তোমরা ইউজ করতে পারো। আর আমি যেটা নিয়েছি 20% আমি কোকোপিট নিয়েছি মাটিটাকে ময়েশ্চার রাখার জন্য। কারণ আমরা তো গরমে তো গাছটাকে বাঁচিয়ে রাখবো, তো মাটি যেন ময়েশ্চার থাকে সেজন্য আমি কোকোপিটের জায়গায় তোমরা ধানের তুষ ইউজ করতে পারো, তোমরা পারলাইট ইউজ করতে পারো। তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো। তো এইগুলো হচ্ছে মেন আমরা নেব 35, 25, 20 আর 20। এই হচ্ছে আমাদের মাটি তৈরির মেন 4টে কম্পোনেন্টের রেশিও হবে। এছাড়া আমি যেটা নেব সেটা হচ্ছে কিছু খাবার আমরা অ্যাড করব। তোমরা দেখতে পাচ্ছ এটা আমি যেটা নিয়েছি বোন মিল আমি এখানে ইউজ করেছি। বোন মিল, এই গাছের কাণ্ড দেখতে পাচ্ছ তোমরা খুবই সরু। এই গাছের কাণ্ড যেটা হয় সেটা কিন্তু খুবই সরু কাণ্ড হয়, ঠিক আছে? তো যে কারণে বোন মিল আমাদের দিতে হবে যাতে গাছে এটা ক্যালসিয়াম গাছকে দেবে, কাণ্ডটা শক্ত করবে। এছাড়া বোন মিলে যে ফসফরাস থাকে সেটা মূলের বিস্তারে সাহায্য করবে। এছাড়া আমি নিয়েছি বাদাম খোল নিয়েছি সামান্য। এগুলো সবই আমি ওই টিস্পুনে 1.5 টিস্পুন আমি নিয়েছি। এটা 2 টিস্পুন নিয়েছি, এটা আমি 1.5 টিস্পুন নিয়েছি। এটা হচ্ছে বাদাম খোল রয়েছে, এটাতেও ফসফরাস রয়েছে, এছাড়া নাইট্রোজেন রয়েছে যেটা গাছের বৃদ্ধিতেও মূলের বিকাশে সাহায্য করবে। এছাড়া আমি 2 চামচ 2 টিস্পুন আমি নিমখোল নিয়েছি। নিমখোল মাটিকে পোকামাকড় মুক্ত রাখবে, নেমাটোড মুক্ত রাখবে। এছাড়া গাছকে যে আছে নাইট্রোজেন সরবরাহ করবে। আমি শিংকুচি নিয়েছি, এটাও গাছকে নাইট্রোজেন দেবে। আমি অর্গানিক যেটা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে অর্গানিক আমি পটাশ ইউজ করেছি, ইফকোর পটাশ, যেটা তোমরা অনলাইন অ্যামাজনে পেয়ে যাবে। এছাড়া ইফকোর সাইট থেকে পেতে পারবে। এছাড়া মাটিকে অ্যালকালাইন করার জন্য আমি খড়ি মাটির ইউজ করছি। খড়ি মাটি, ক্ষারীয় থেকে খড়ি কথাটা এসছে, তো এই মাটির নেচার যেটা আছে অ্যালকালাইন আছে, তো আমি এটা ইউজ করেছি। এখানে আমি 1.5 চামচ টিস্পুনেরই হিসাবে বলছি, 1.5 টিস্পুন মতো আমি ইউজ করেছি। এটা গাছের খাবার, এগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। গাছের মাটি তৈরির সময় কিছু খাবার আমরা দেবো। গাছ বসানোর প্রথম কিছুদিন কিন্তু গাছ এর থেকে কিন্তু নেবে। এছাড়া যখনই আমরা কোনো গাছ বসাবো আমরা চেষ্টা করব একটু 1 চিমটে আমরা কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করবো। আমি এখানে সাফ ইউজ করছি, তো সাফ ইউজ করছি, দেখতে পাচ্ছ। তো এই সাফ আমরা 1 চিমটে একটু সাফ দিয়ে দেবো যাতে মাটিতে কোনোভাবেই কোনো ফাঙ্গাস না আসে। তো আমরা এই যে জিনিসগুলো নিলাম এগুলোকে আমরা সবটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমি মাটিটা কিন্তু দেখতে পাচ্ছ, মাটিটাকে আমি যেটা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মাটিটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই মাটিটা আমরা টবে দেব, দিয়ে আমরা আজকের গাছটাকে প্রতিস্থাপন করব। তারপরে এটার জন্য কেমন জল আমরা দিতে হবে বা কেমন রোদে রাখবো বা খাবার কী দেবো সেটা আমি বলছি। তো তোমরা আমি গাছটাকে প্রতিস্থাপন করছি, তোমরা দেখতে থাকো। মাটিটা আস্তে আস্তে দেবে এবং মাটিটাকে অবশ্যই হাত দিয়ে আমরা একটু মাটিটাকে চেপে দেবো। এতে মাটির মধ্যে যে এয়ারটা থাকে সেটা কী হবে, সেটা বেরিয়ে যাবে। যদি এয়ারটা থেকে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার, গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যখনই আমরা মাটি দেবো, মাটি দিয়ে হালকা করে চেপে দেবো। এছাড়া এই যে গাছটা আমরা বসিয়ে দেখবো যে উপরে আমরা ওই 1 গাঁট মতো, 1 থেকে 1.5 গাঁট মতো এই জায়গা কিন্তু ছেড়ে রাখবো, যাতে ভবিষ্যতে যখন আমরা গাছকে খাবার দেবো সেটা আমরা তার জন্য একটু জায়গা আমরা ছেড়ে রাখবো। তো মোটামুটি হয়ে এসেছে, তো আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই আমি যে গ্রো ব্যাগটায় ছিল গাছটার, গ্রো ব্যাগটা আমি কেটে নিয়েছি এখানে। তোমাদেরকে একটা কথা বলতে চাইবো এখানে, যখনই তোমরা কোনো গাছ নার্সারি থেকে বা মার্কেট থেকে কিনে নিয়ে আসবে না, তোমরা প্রথমেই কিন্তু গাছটাকে লাগিয়ে নেবে না। গাছটাকে আনার পরে সবসময় আমরা কী করবো, কিছুদিন গাছটাকে বাড়িতে রেখে দেবো। এতে কী হবে, গাছটা এখানে যে ওয়েদার আছে সেটার সাথে একটু মানিয়ে যাবে। আর আমরা যখন গাছ বসাবো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রুট বল হয়েছে, এটা একটুখানি নিচ থেকে না আমরা ভেঙে দেবো। এতে কী হবে, রুটটা খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়বে। তো আমরা একটুখানি এটাকে নিচ থেকে ভেঙে দেবো। দেখো ভেঙে দিচ্ছি। এতে একটু যদি হালকা একটু যদি রুট ছিঁড়ে যায় কোনো সমস্যা নেই, গাছ আবার ওই যে ওখান দিয়ে কিন্তু রুটটা বার করে নেবে। তবে একটু যদি এটাকে না ভেঙে আমরা বসাই তাহলে কিন্তু গাছ ভালো মতো বাড়বে না, রুট কিন্তু ছড়াবে না এবং গাছের যেরকম গ্রোথ আমরা চাইছি সেরকম গ্রোথ আমরা পাবো না।
দেখতে পাচ্ছ, দেখো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করো। দেখো আমি রুট বলটা ভেঙে নিয়েছি। এবার এটা আমরা বসাবো। তো আমি আরেকটুখানি এখানে মাটি দিয়ে নেবো, মাটি এখানে যাবে। এরকমভাবে আমরা বেডটা তৈরি করব। এবার আমরা গাছটাকে বসাবো। একদম ঠিকঠাক দেখতে পাচ্ছ, দেখো একদম একটু উপর থেকে একটু জায়গা রেখেছি, রেখে গাছটাকে বসালাম। এবার আমরা চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবো, চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গাছটা প্রতিস্থাপন হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ তোমরা উপরের কিন্তু আমি একটু জায়গা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, উপরে একটু জায়গা আমি ছেড়ে রেখেছি। এটা ছেড়ে রেখেছি ভবিষ্যতে যখন আমরা গাছকে খাবার দেবো তাই জন্য। এবার গাছ লাগানোর পরে প্রথমেই যেটা করতে হবে, গাছকে কিন্তু একদম ভরে টব ভরে জল দিয়ে দিতে হবে। তো আমরা দেখো জল দিয়ে দিচ্ছি একদম টব ভরে। এই যে আমরা টব ভরে এখানে কিন্তু জল দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই জল আস্তে আস্তে নিচে নেমে যাবে, এবং এরপরে এই যে জল দিলাম, এবার গাছ লাগানোর পরে প্রথম আমরা কি করব, এই 3-4 দিন বা 4-5 দিন মতো আমরা ছাওয়ায় রাখবো, বা এমন স্থানে রাখবো যেখানে শুধুমাত্র সকালের রোদটা পাবে। সকালে 2-3 ঘন্টা রোদ পাবে, বাকি রোদ পাবে না। এভাবে 3-4 দিন হওয়ার পরে তারপরে আমরা এই গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখবো। যে কোনো শীতের গাছের জন্য ফুল সানলাইট কিন্তু খুবই প্রয়োজন। এই সমস্ত গাছ কিন্তু অনেক ফুল দেয় শীতে, এবং তার জন্য গাছের অনেক এনার্জির প্রয়োজন, এবং যদি আমরা ফুল সানলাইটে না রাখি গাছ কিন্তু ভালো পারফর্ম করবে না। ব্যালকনিতে, ছাদে হচ্ছে সবথেকে ভালো এই গাছ হবে। এছাড়া ব্যালকনিতে রাখতে পারো যদি সেখানে সারাটা তোমার সকাল থেকে ভালো রোদ আসে, দুপুর অবধি মিনিমাম 5-6 ঘন্টা রোদ তো লাগবেই। তবে যদি এমন স্থানে রাখো যেখানে সকালে 3-4 ঘন্টা রোদ পাচ্ছে, তারপরে আর পাচ্ছে না, তাহলে কিন্তু সেম পারফরম্যান্স আসবে না। ফুল অবশ্যই আসবে, সেরকমভাবেও তোমরা করতে পারবে, তবে সেম পারফরম্যান্স যেটা ছাদে রাখলে হবে সেটা কিন্তু হবে না। এই হচ্ছে রোদ, জল। জল আমরা সবসময় এই গাছের গোড়া পচার যেহেতু একটা প্রবণতা আছে, তাই জলটা আমাদেরকে বুঝে দিতে হবে। এই যে আজকে জল দিলাম, জল দেবো, এবারে ওপরটা যতক্ষণ না শুকোচ্ছে, এই ওপরে আমরা হাত রেখে, এখানে মাটিতে হাত রেখে দেখবো যে সারফেস এরিয়াটা এখানটা শুকিয়ে যাচ্ছে কিনা। যদি শুকিয়ে যায়, মনে হচ্ছে একটু ড্রাই মনে হচ্ছে, তাহলেই কিন্তু জল দেবো, না হলে কিন্তু আমরা জল দেবো না। অতিরিক্ত জল দিলে কিন্তু এই গাছের গোড়া পচে গাছ মরে যাবে। তো বুঝে নিয়ে জলটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, যেন খুব ড্রাইও না হয়ে যায়, আবার খুব ভিজাও না থাকে, ময়েস্ট থাকবে, এরকম একটা প্রয়োজন এই গাছের জন্য। এছাড়া গাছকে কি খাবার দেবে? জৈব সার কিন্তু এই গাছের জন্য খুব একটা ভালো নয়। কারণ জৈব সার দিলে মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। তাই সবথেকে ভালো হচ্ছে যদি তোমরা অজৈব সার, রাসায়নিক সার দিতে পারো, এবং সবথেকে ভালো হচ্ছে সমপরিমাণ যে এনপিকে গুলো আছে 19-19-19 বা 20-20-20 যে সুফলাগুলো আছে, তোমাদেরকে দেখাতে চাইবো। আমার কাছে একটা রয়েছে, দেখো এনপিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা 19-19-19 রয়েছে, ঠিক আছে? এনপিকে 19-19-19। তো এরকম যে এটা ওয়াটার সলিউবল আছে, তো এগুলো যদি দাও তুমি 1 গ্রাম 1 লিটার জলে তোমাকে গুলতে হবে। গুলে নিয়ে ওই আর্লি মর্নিংয়ে কিন্তু দিতে হবে। যে কোনো গাছকে খাবার দেওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা। তো 1 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে যদি দাও, সমপরিমাণ এই এনপিকেগুলো খুব ভালো কাজ করবে। এছাড়া এইরকম সমপরিমাণ এনপিকের দানাও পাওয়া যায়। যদি দানা দাও তাহলে যত ইঞ্চির টব তার থেকে সেই কটা দানা, তার থেকে 2-3টে বা 4টে দানা তুমি বেশি দিতে পারো। জৈব সার না দিলেই ভালো, তবে যদি দিতে চাও শীতকালীন গাছে যেটা আছে, আমরা যে খোল পচা জল দিই, সেই খোল পচা জল দিতে পারো। 250 গ্রাম খোল 1 লিটার জলে ওই 7 দিন মতো পচাবে। তবে 6 দিনের দিন রাতে তাতে একটু ডিএপি হয়, হাফ টিস্পুন ডিএপি, আর বাংলাদেশি যেসব বন্ধুরা দেখছো তারা ওই টিএসপি যেটা আছে হাফ টিস্পুন টিএসপি মিশিয়ে নিয়ে 7 দিনের দিন সকালে ওই 1 লিটার জলটাকে তোমরা ছেঁকে নেবে, খোল জলটাকে ছেঁকে নেবে। যদি ধরো এরকম 1 মগ জল তোমার হলো খোল জলটাকে ছ্যাঁকার পরে, এই 1 মগের সাথে তোমাকে আরও 5 মগ জল মেশাতে হবে। করে যে পাতলা জল হবে তার থেকে এরকম 1টা মগ, এরকম 1 মগ বা 1 মগের একটু কম জল তোমাকে এই গাছে তুমি দিতে পারো। এটা তোমাকে প্রথমে দিতে হবে। গাছটা এবার কুঁড়ি আসতে লাগলে তখন তোমাকে পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে। সেক্ষেত্রে তুমি জৈব যেসব পটাশ পাওয়া যায়, আমি একটা
লিঙ্ক দিয়ে দেবো বা একটা ছবি অ্যাড করে দেবো। ইফ করে একটা জৈব পটাশ পাওয়া যায় সেটা দিতে পারো। কলার খোসার ডাস্ট দিতে পারো। এছাড়া তুমি কলার খোসার যে আছে কলার খোসাকে ভিজিয়ে সে জল দিতে পারো। এছাড়া মিশ্র সারও কিন্তু দেয়া যায়। তবে সবথেকে ভালো সমপরিমাণ যদি এনপিকে দাও, রাসায়নিক সার দাও। কারণ জৈব সার দিলে মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে যায় আর এই গাছ অ্যাসিডিক সয়েল একদম ভালোবাসে না। রোগ পোকা হাত থেকে বাঁচাবে কী করে? তো রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য সবথেকে ভালো যেটা হচ্ছে যখনই কোনো গাছ বসাচ্ছ নিয়ম ফলো করো। একটা গাছে 15 ডেজ অন্তর, অন্তর কোনো সিস্টেমেটিক পেস্টিসাইড তোমরা ইউজ করো। তোমরা ইউজ করতে পারো ইমিডাক্লোপিড গ্রুপের তোমরা কনফিডের ইউজ করতে পারো। যদি কনফিডের দাও এই 0.5 থেকে 1 ml মতো 1 লিটার জলে গুলে নিয়ে ওই বিকেলবেলার দিকে গাছকে 15 ডেজ অন্তর, অন্তর দেবে। এটা বললাম ভারতীয় বন্ধুদের জন্য। তোমাদের ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার বায়ারের কনফিডার তোমরা যেকোনো নার্সারি বা গাছের দোকানে পেয়ে যাবে। আর বাংলাদেশি যেসব বন্ধুরা এই ভিডিও দেখছো তোমরা ইমিটাফ ইউজ করতে পারো। ইমিটাফও কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপেরই একটা পেস্টিসাইড। তোমরা সেটা ইউজ করতে পারো। এই একই পরিমাণটা একই থাকবে 0.5 থেকে 1 ml 1 লিটার জলে দিয়ে বিকেলবেলা তোমাকে স্প্রে করতে হবে। এই যদি পেস্টিসাইড দাও কোনো রকম তোমার সাকিং পেস্ট বা কোনো গাছে কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ হবে না। আর এছাড়া অল্টারনেটিভ যদি বলি ডাইমেথয়েড 30% গ্রুপের রোগর বা টাফগড়, যেটা টাফগড় ভারতেও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। তোমরা সেটাও ইউজ করতে পারো। সেক্ষেত্রে 1.5 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা তোমরা স্প্রে করবে। আর যদি রাসায়নিক পেস্টিসাইড না ইউজ করে অর্গানিক দিতে চাও তাহলে নিম তেল যেমন ইউজ করো ওই 5 ml মতো, 5 বা 10 ml যেমন থাকে বিভিন্ন এটা পাওয়ারের হিসেবে হয় 5000 পাওয়ার 10,000 পাওয়ারের হিসেবে হয় ppm এ। তো সেই হিসাবে দেবে 5 থেকে 10 ml মতো। ওতে কিন্তু 19-20 হলে কোনো ক্ষতি হবে না যেহেতু জৈব। তো সেই নিম তেল তোমরা 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো, ভালো ফল পাবে। আর ফাঙ্গিসাইডের মধ্যে তোমরা সাফ ইউজ করতে পারো বা বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারো। সাফ বা ম্যানসার দুটোরই কিন্তু কম্পোজিশন সেম। দুটো সেম কাজ করে, কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক দুটো এতে কাজ করে। ওই ফাঙ্গিসাইডে তোমরা 15 ডেজ অন্তর, অন্তর দিতে পারো। 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে থাকো, গাছে কোনো ফাঙ্গাস আসবে না। তো এইভাবে তোমরা গাছটার যত্ন করো, দেখবো খুব ভালো পারফরম্যান্স দেবে। এছাড়া আমি মাঝে, মাঝে এই গাছে কী খাবার দিচ্ছি, গাছের কেমন পরিচর্যা করছি সে বিষয়ে আপডেট দিতে থাকবো। এইভাবে শীতে পরিচর্যা করো, গরমের আগে অন্য ধরনের পরিচর্যা হবে তখন সে নিয়ে অবশ্যই ভিডিও করব। তবে বর্তমানে এই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অনেকেই ভিডিও তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রিপশন তোমরা করছো না, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রিপশন বাড়ছে না। তো আমি বলবো সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরও ভালো, ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ, অবশ্যই পাশে থেকো।